ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সহজ, কিন্তু সেটা ধরে রাখা অনেক কষ্টের। আমাদের জসিম ভাই উনি প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিলেন, কিন্তু উনি এখন আর্নিং লিমিট করে দেওয়া হয়েছে ওনাকে। ওনার কয়েকটা ভুলের কারণে ওনাকে আসলে মূলত লিমিটটা করে দেওয়া হয়েছে। আসলে আমি ওনার আইডিটা উনি আমার কাছে নিয়ে আসেন, আমি চেক করতেছি, দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে উনি আর্নিং লিমিট ওনাকে দেওয়া হয়েছে। উনি কদিন আগে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছেন, কিন্তু ওনাকে আর্নিং লিমিট করে দেওয়া হয়েছে। এই যে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে ওনাকে এখানে উপর দিকে দেওয়া হয়েছে ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিট। তো আসলে আমাদের অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পান, কিন্তু সেটা ধরে রাখতে পারেন না নিজেদের কিছু ভুলের কারণে। আমি ওনার প্রোফাইলটা পুরোটা চেক করতেছি কেন উনি কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আর্নিংটা ওনার লিমিট করে দেওয়া হয়েছে। সর্বপ্রথম আমি ওনার হেল্প অ্যান্ড সাপোর্ট ইনবক্সটা চেক করব। হেল্প অ্যান্ড সাপোর্ট এই ইনবক্সটা আপনারা সবাই চেনেন। এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর সাপোর্ট ইনবক্স যে অপশনটা আছে আপনারা এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রিপোর্ট অ্যাবাউট আদার্স, মানে আপনি যদি কখনো কোনো প্রোফাইল কিংবা কোনো আইডির বিরুদ্ধে রিপোর্ট করেন সেগুলো এখানে থাকবে। এটা কিন্তু ভায়োলেশন না, ভায়োলেশন হলো ইউর অ্যালার্ট। এই যে অপশনটা আপনারা এটা চেক করবেন। এখানে উনি কিছু ভিডিও আপলোড করেছেন মিউজিক দ্বারা এবং অন্যের ভিডিও, যেগুলোর কারণে ওনাকে এখানে এগুলো কপিরাইট দেওয়া হয়েছে। তো উনি আসলে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে ভিডিওগুলো ফেসবুকে আপলোড করেছিলেন, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরও উনি বিগত অনেকদিন হয়ে যাওয়ার পরে উনি যে কারণে ভিডিওগুলো এখান থেকে ডিলিট করেন নাই ওনার প্রোফাইল থেকে, সেই জন্য ফেসবুকের রোবট এটা নির্ণয় করে ওনাকে আর্নিংটা লিমিট করে দিছে। তো এখানে আমি আসলে যেভাবে ভিডিওগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এভাবে আপনার একটা করে যদি আপনার কপিরাইট থাকে এইভাবে এখান থেকে রিমুভ করে দিবেন। এই আসলে মূলত এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সহজ, এটা ধরে রাখা অনেক কঠিন। এভাবে যখন আপনি একটা ডিলিট করবেন আপনাকে আবার নিউজ ফিডে নিয়ে আসা হবে, আবার আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে সাপোর্ট ইনবক্সে ঢুকে আবার এভাবে একটা করে আপনি ভিডিওগুলো যেগুলোতে কপিরাইট দেওয়া হয়েছে সবগুলো আপনার, যদি আপনার নিজের ভিডিও হয় সেক্ষেত্রে যদি আপনি মিউজিক ব্যবহার করে থাকেন, যদি কপিরাইট আসে তাহলে আপনাকে এখানে দেখানো হবে। কয়েকটি অপশন আছে যেখানে আপনি আপনার প্রোফাইলটা চেক করবেন। এই যে আপনাদের এখানে প্রোফাইলের নিচে ভিডিও একটি অপশন দেওয়া থাকবে, অপশনটা আমরা ক্লিক করার পর এখানে পাশে যেই নিট মিউজিক এটা চেক করবেন আপনার কোনো ভিডিও কিংবা কোনো রিলসে কোনো প্রকার ভায়োলেশন দেওয়া হয়েছে কিনা, মিউজিক কপিরাইট এগুলো আপনার চেক করবেন। যদি না থাকে তাহলে এখানে থাকবে না। এই হলো একটা অপশন, এবং সাপোর্ট ইনবক্স, এবং আরেকটা হলো আপনার প্রোফাইল রিকমেন্ডেশন। প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে প্রোফাইল রিকমেন্ডেশন যে অপশনটা আছে প্রতিদিন একবার হলে সেটা চেক করবেন। এই যে আপনাদের প্রফেশনাল বোর্ডের নিচের দিকে টুলস যে অপশনটা আছে, টুলসের ভিতর আপনার প্রোফাইল রিকমেন্ডেশন একটা অপশন থাকবে। প্রতিদিন না হোক অন্ততপক্ষে 2-1 দিন পর হলেও আপনারা এই অপশনগুলো চেক করবেন। ফেসবুকের এই 3টা অপশন 2-1 দিন পর হোক, একদিন পর হোক চেক করার চেষ্টা করবেন। প্রোফাইল রিকমেন্ডেশন নিচের দিকে এটা ক্লিক করে আপনারা এখানে দেখবেন এই যে ওনার এখানে প্রোফাইল রিকমেন্ডেশন ভালো আছে, এখানে মোট 8টা স্টার সবই ঠিক আছে। নিচের দিকে দেখবেন প্রোফাইল স্ট্যাটাস সেটা ঠিক আছে কিনা আপনার, ওনার এখানে ওনার ছবির পাশে টিকমার্ক দেওয়া আছে উপর দিকে, এবং ওনার মনিটাইজেশনটা লিমিট, রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে কিন্তু ওনার মনিটাইজেশনটা লিমিট করে দেওয়া হয়েছে, মানে উনি এখন আর্নিং করবেন তবে সীমিত। তো মূলত উনি যে কারণে রেজিস্টার খেয়েছেন এটা এখানে ফেসবুক দেখাচ্ছে না। তো আমি মূলত যে বিষয়টা ওনার প্রোফাইল খুঁজে দুষ্টা পেয়েছি সেটা হলো ওনার কপিরাইট কিছু ভিডিও ওনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগেই উনি দিয়েছিলেন আপলোড, যে কারণে ওনাকে ফেসবুক অথরিটি এখানে আর্নিংটা লিমিট করে দেয়।